আদালত তার দাবি নিয়ে বিচার করবেন না, আদালতের বিচার হবে তার সাক্ষ্য প্রমাণ কি উপস্থাপিত হয়েছে তার ভিত্তিতে। কারণ তাকে যত সাক্ষী প্রমাণ উপস্থাপিত হবে তার যুক্তির মাধ্যমে তাকে এটা খণ্ডন করে একটি সিদ্ধান্তে তাকে উপস্থাপিত হতে হবে। কাদের মোল্লার ক্ষেত্রে আপনি মতি ভাই দেখবেন যে তার বিরুদ্ধে গুরুতর 6টি অভিযোগ ছিল, তার মধ্যে 5টি আদালতে প্রমাণ হয়েছে, কিন্তু এই 5টি আদালত কি দৃষ্টিতে প্রমাণ করেছেন সেটি হচ্ছে একটা বিবেচনার বিষয়। এই 5টি অপরাধে কাদের মোল্লাকে নৈতিক সমর্থন এবং সাহস এবং সহায়তার অভিযোগ আসছে তার বিরুদ্ধে। এবং এই যে মামলায় কাদের মোল্লার যে দণ্ড হয়েছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল 20-এর 3 ধারায় তার শাস্তির বিধানটা ছিল, তাতে বলা আছে যে মৃত্যুদণ্ড দেওয়া যাবে অথবা অপরাধের গুরুত্ব অনুযায়ী অন্য যে কোনো দণ্ড দেওয়া যাবে। এখন আপনার এইখানে আদালতের কাছে যেসব সাক্ষী উপস্থাপন করেছে তাতে দেখা গেছে যে একটা ঘটনা আমি বলি মতি ভাই, যে তার বিরুদ্ধে মিরপুরে আলোকদি গ্রামে 344 জনকে গুলি করে হত্যার অভিযোগ ছিল। তা আপনি নিশ্চয়ই এটা বুঝতে পারবেন যে একজন লোকের পক্ষে 344 জন লোককে গুলি করে হত্যা করা সম্ভব না। তাহলে তার সঙ্গে আর কারা ছিল? তাদের সঙ্গে পাকিস্তানি আর্মি ছিল এবং তাদের নেতৃত্বে কাদের মোল্লা এই অভিযানে ছিলেন। কিন্তু সাক্ষীরা কি বললেন? সাক্ষীরা বললেন যে এই ঘটনার আগের দিন কাদের মোল্লাকে বন্দুক রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখেছেন। বিচারক তার রায় লেখছেন ঘটনার আগের দিন যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি এটা প্রমাণ করে ঘটনার পরের দিন সে খুন করেছে বা খুনে অংশ নিয়েছে? তারপরও বিচারক তাকে ওইখানে দাঁড়িয়ে থাকাটাকে তার সহায়তার হিসাবে বা তাকে সে পদ দেখে যে নিয়ে গেছে তার নৈতিক সমর্থন এবং সহযোগিতা ছিল, এই হিসাবে তার অপরাধের গুরুত্ব বিবেচনা করে তাকে এইভাবে শাস্তি দিয়েছেন। আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন, কেরানীগঞ্জে শতাধিক লোককে হত্যার অভিযোগ আনা হয়েছে। মামলার ইয়াতে জবানবন্দিতে এবং এজাহারে বলা আছে এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণে আসছে যে 60 থেকে 70 জন রাজাকার সহ, কিন্তু মামলায় শুধু একজন রাজাকার আসছে, সেটা হচ্ছে কাদের মোল্লা। বাকি 60-70 জন রাজাকার কে এটা কিন্তু চিহ্নিত করা হয় নাই। মতিয়া দেখেন যুদ্ধাপরাধের এই বিচারটা রাষ্ট্র প্রশাসন যেই যেভাবে করুক না অত্যন্ত হালকা ভাবে এটা নিয়েছে। এটাতে রাষ্ট্র, আমি মনে করি এটাতে কখনো তারা সিরিয়াস ছিল না। আপনি দেখবেন এই এত বড় একটি বিচার যেটা একটি আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতীয় জীবনের জন্য, তার জন্য বাংলাদেশে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের জন্য কোনো গবেষণা সেল ছিল না। আপনি যেমন একটা প্রসিকিউটর তদন্ত দল করা হয়েছে, এই তদন্ত দল হচ্ছে আমাদের